আমার গাড়ি, আর ওটা হচ্ছে আমার পার্টনার নীলাঙ্কর গাড়ি। সামনে স্টোন চিপ কোথায় গাড়ি পার করতে হবে, 22 টাকা। দাঁড়াই প্রতিবার এসে এখানে একটু খেয়ে ঠেয়ে নিই, নীলাঙ্কর খুব খিদে। শীত চলে যাওয়ার পর এই বসন্তকালটায় এই জায়গাটার নাম শ্যামপুর হয়তো। কিলোমিটার ধরে এরকমই একটা রাস্তা চলছে, ইনকমপ্লিট রাস্তা। এই আই লাভ গাদিয়ারা। ওই যে জাহাজ যাচ্ছে তিতি। জায়গাটা নিরিবিলি একদম। বন্ধুরা, আর একটা ব্লগে আপনাদের স্বাগত। আর আজকের দিনে আমরা সকাল সকাল, মানে এখন বাজে হচ্ছে 9:10, 9টা বাজতে 10, এই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি একটা পপুলার ডেস্টিনেশন। পপুলার বলবো না, একটা ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে হাওড়ার গাদিয়ারা। আপনি ভিডিওটার দেখে, থাম্বনেল দেখে বুঝতেই পারবে। তো চলুন, আমি ঘরের মধ্যেই সব প্রিপেয়ার হচ্ছি, রেডি টেডি হচ্ছি। লাগেজ ঠাগেজও হয়ে গেছে, এবার গাড়ি নিয়ে জাস্ট গুড টু গো বেরোবার জন্য। দেখা হবে আবার দিল্লি রোডে গিয়ে, কারণ কোন্নগরে জ্যাম জট, টোটোর খুব তাই জন্য এইখানে আমি আর ব্লগিংটা করব না, মোটরশ্যুটটা করব না মোটো ব্লগিংয়ের রাস্তায়। আমি একেবারে দিল্লি রোডে গিয়ে ব্লগিংটা শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো রাস্তাটাই আমি দেখাবো। ডানকুনি থেকে ধরে নিন, ডানকুনি থেকে সোজা গাদিয়ারা, হাওড়া ডিস্ট্রিক্টের রূপনারায়ণের তীরে একটা ট্যুরিস্ট স্পট। একদিন এক রাত থাকার জন্য বা ওয়ান ডে ট্যুর করার জন্য জায়গাটা আপনাদের কেমন লাগে আমি যেতে বলবো না, জায়গাটা আপনাদের কেমন লাগে তারপর আপনারা ডিসিশান নেবেন যে জায়গাটা একদিনের জন্য যাওয়াটা ঠিক ভালো কি খারাপ। কারণ নদীর ধারে একটা উইকেন্ডের শেষে একটা দিন, শনিবার বেরোলেন, শনিবার সকালে বেরোলেন, শনিবারটা রাতটা একটা নাইটটা স্টে করে রোববার ব্যাক করে আসলেন, বা রোববার বেরোলেন, ডে টু ডে কভার করে চলে আসলেন। ওখানে রূপনারায়ণ আছে, প্লাস আমাদের এই গঙ্গা হুগলি নদীর মোহনার জায়গাটাতেই টুরিস্ট স্পটটা গড়ে উঠেছে। সবই আপনাদের দেখাবো। এবার যাওয়ার পালা, গিয়েই রাস্তাতেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই আমরা দিল্লি রোডের মোড়ে দাঁড়িয়ে আছি রেডি হয়েই। আমার গাড়ি, আর ওটা হচ্ছে আমার পার্টনার নীলাঙ্কর গাড়ি, এই 350 হান্টার। এইটা আর এইটা যাচ্ছে। বন্ধুরা, এই দিল্লি রোডে দাঁড়িয়ে আছি, ডানকুনির সামনে। এখান দিয়ে চলা শুরু হলো, এখন বাজে 10:12, আমাদের দেরি হয়ে গেছে। চ এই বন্ধুরা, এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি। সামনে ডানকুনি ফ্লাইওভার পেরিয়ে আমরা বোম্বে রোড ধরবো। আমি রুটটা সংক্ষেপে বলে দিই। আমরা এখান দিয়ে ধুলাগড় হয়তো আমরা একটু দাঁড়াবো, কারণ খাওয়া দাওয়ার একটু ব্যাপার আছে। তারপরে বাগনান থেকে আমরা বাঁ হাতের রাস্তা ধরবো, তারপর আগে আপডেট দিতে থাকবো। মোট কথা এই রুটই ফলো করবো আর কি, যতটা
বোম্বাই রোড দিয়ে যাওয়া যায়। এই ডানকুনি ফ্লাইওভার দিয়ে ক্রস করছি। ঝলমলে ওয়েদার আজকে, এরকমই রাইডের জন্য আদর্শ। সামনে বালির গাড়ি, বালির গাড়িগুলো থেকে তাড়াতাড়ি ওভারটেক করাই ভালো, কারণ এই বালিগুলো বড্ড ওড়ে আর চোখে যায়। তাই জন্য এইগুলো থেকে ক্রস করাই ভালো, কিন্তু এই জায়গাটা এত জ্যাম হয় যে চট করে দেখে শুনে ক্রস করতে হবে, আগে পিছে গাড়ি। এই আমরা মুম্বাই রোড, যেটা মুম্বাই রোডে পড়ে গেছি অনেক দিন পরেই, আবার এই রোডে উঠলাম। এই রোডে চালানোর মজাই আলাদা। সামনে নীলাম্ব যাচ্ছে ওর হান্টার নিয়ে, আমি যাচ্ছি আমার ব্লু পান্থার নিয়ে, জুপিটার 125। সামনে পড়বে সলভ, সলভ পেরিয়ে সোজা আমরা ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজায় পেরোবো। পেরিয়ে একটু হয়তো দাঁড়াবো, কারণ নীলাঙ্ক বলছে ও কৃষ্ণনগর থেকে আসছে তো ওর খিদে পেয়েছে। আমি বললাম চ ধুলাগড়ে কিছু খেয়ে নেবে। তোমরা ঠিক আছো তো? তিতি আমরা বাড়ি থেকে এসছি এখনো 14-15 কিলোমিটার, সময় হয়েছে 10:23। সকাল সকাল অনেক রাইডার বেরিয়ে গেছে। আমরা আলমপুরের মোড়ের কাছে চলে এসেছি। না, আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, কোনো গরম নেই, ঘাম হচ্ছে না কিছু না। কিছুদিন আগেই বাজে ওয়েদার হয়ে গেছিল। আজকে 9ই মার্চ, শনিবার। এবার সোজা ধুলাগড়িতে গিয়ে দাঁড়াবো টোল
প্লাজা পেরিয়ে। অনেকদিন পর বেরোতে পেরে বেশ মনটা খুশি খুশি লাগছিল কালকের থেকে। আমরা যারা রাইডে বেরোই তারা এই ফিলিংসটা বুঝতে পারবে আগের দিন কেমন হতে থাকে মনটার ভেতরে, যে কখন বেরোবো। আর মনের ভেতর একটা দুশ্চিন্তা থাকে রাইড যতই হোক, দু চাকার রাইড একটু সেফটি কম, সতর্কতার সঙ্গে খুব চালাতে হয়। আর সেকেন্ড হচ্ছে ব্রেকডাউন, যেটা আমাকে খুব ভাবায়, মানে এটা খুব ভয়ের আমার কাছে। রাস্তাঘাটে ব্রেকডাউন হলে কী করব। সামনে স্টোন চিপ বোঝাই গাড়ি পার করতে হবে, 22 টাকা। আমাদের হোটেল বুক করা নেই। প্রথমে ভেবেছিলাম গাদিয়ারা একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের একটা হোটেল আছে, একটা স্টে প্রপার্টি আছে ওদের, 2600 টাকা প্লাস জিএসটি রুম ভাড়া। গাদিয়ারার মতো জায়গায় 2600 টাকা প্লাস জিএসটি 27 টাকাই ধরুন। তাই জন্য ওটা বুক করিনি, গিয়ে হোটেল দেখে ঠেকে বুক করে নেব। এই ধুলাগড় পেরিয়ে জাস্ট এটা পেটেন্ট, এখানেই দাঁড়াই প্রতিবার এসে। এখানে একটু খেয়ে ঠেয়ে নিই, নীলাঙ্কর খুব খিদে পেয়েছে, বেচারা অনেক দূর থেকে আসছে, কৃষ্ণনগর থেকে। আমরা এই ধুলাগড়ের এইটা থেকে তেমন কিছু খাইনি, মানে তেমন কিছু পাইনি। প্রথমে ভাবলাম চিকেন স্যান্ডউইচ নেই। যাই হোক, ওর খিদে পেয়েছিল, ও একটা ওই চিজ স্যান্ডউইচ নিয়েছে আর আমি একটা কেক নিয়েছি, রোল কেক। খেয়ে বেরিয়ে পড়লাম। বাচ্চাটা খেলো একটা রোল কেক, আমি খেলাম একটা রোল কেক। আর মিসেস বললো ওর জাস্ট বাড়ি থেকে খেয়েই এসছে, আর কিছু। আমাদের এখান থেকে আরও 64 কিলোমিটার মতো গাদিয়াড়া যাচ্ছি। এই রোডে তো কোনো অসুবিধা নেই। এরপরে যখন কান্ট্রি রোডে ঢুকবো বাগনান থেকে, তখনই হবে টাইমিং স্লো। কারণ ওই সব রোডে এই সময়ে খুবই ব্যস্ত থাকে, টোটো, অটো, তা বাস। আর সরু রাস্তা তো জ্যাম হয়ে যায় চট করে। আমাদের যেই রুটটা ছিল সেই রুটটা নেওয়ারই ডিসিশন হলো যে বাগনানই যাব। পেছন দিকের রাস্তা দিয়েও যাওয়া যায় গড়চুমুখ হয়ে।
একটু জ্যামজট দেখলাম রাস্তাটা, তাই জন্য বাগনান হয়েই বাঁদিকে ঢুকলাম। গরমকাল পড়ে গেলে আবার এই সময় রাইডিংয়ের খুব, এই সময় একটু কষ্ট। যতদিন শীত থাকে করে নেওয়া যায়, কারণ এই বছর শীতে আমি সেরকম বেরোতে পারিনি, আমার একটা অসুস্থতার কারণে সেরকম বেরোতে পারিনি। এই বছর শীতটা নষ্টই হয়েছে। যাই হোক, সব ভুলে আজকে আবার বেরিয়ে পড়েছি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি ছাড়া ভালো লাগে না আর কি, ওরা বাড়িতে একা একা বসে থাকবে আর আমি ঘুরবো। যদিও কাছে বলে এটা নিয়ে যেতে পেরেছি, খুব একটা লংয়ে ওদেরকে নিয়ে যেতে পারি না। আশা করব বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, এই ভিডিও দেখে আপনারাও আসবেন, সে 4 চাকায় হোক বা 2 চাকায় হোক, তাহলেই আমার ভিডিও করাটা সার্থক হবে। আর আমি যতটা পারবো ইনফরমেশান দিয়ে যাব। পর এই বসন্তকালটায় গ্রিনিশ ভাবটা অতটা থাকে না, গ্রিনি ভাবটা চলে যায়, কিন্তু এর মধ্যেও আলাদা একটা শুকনো ভাবটার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য থাকে। বিশেষ করে আমার এটা খুব ভালো লাগে, এই বসন্তকালের এই শুকনো ভাবটা। কারণ গাছপালাগুলোয় অনেক রকম, গাছপালাগুলো অনেকভাবে সেজে ওঠে, জানেন তো, পলাশ, শিমুল, ভ্যারাইটিস রকম গাছগাছালিতে ফুলটা হয় এই সময়টা। আমরা বাগনান দিয়ে ঢুকে গেলাম। একটা ব্রিজ আসছে, নিচ দিয়ে নদী গেছে না, ট্রেন লাইন। দেখি, আমরা মুম্বাই রোড ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কান্ট্রি রোডে ঢুকে পড়েছি। না, নিচ দিয়ে রেল লাইন, এটা মনে হয় বাগনানে খড়গপুর লাইন, আই এম নট শিওর। হ্যাঁ, মনে হচ্ছে তাই, বাগনান স্টেশন ওইটা। মোটামুটি ভালোই জ্যামের মধ্যে বন্ধুরা পড়ে গেছে। এখন সময় হয়েছে 11:48, জ্যামটা ভালোই। কান্ট্রি রোডের এই ঝামেলা, এত জ্যামজট, তাই জন্য টাইমিংটা অনেকটাই বেড়ে যায়। এতক্ষণ খুব ভালোই আসছিলাম, কিন্তু এই, আর এটা পিক আওয়ার্স, 12টার সময় প্রচুর গাড়ি ঘোড়া।
চলেই এসছি এখান থেকে আর 16-17 কিলোমিটার। একেবারে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন বেশ ভালো, কোনো অসুবিধা নেই। বাগনান থেকে ঢোকার সময় একটু জ্যামজট ছিল, বাগনানের 5-6 কিলোমিটার পরে ফাঁকাই হয়ে যাচ্ছে, আর রাস্তাও বেশ ভালো। এখন বাজে 12:07। আপনাদেরকে এই গাদিয়ারায় বাসে করে আসতে গেলে কলকাতা থেকে, ধর্মতলা থেকে গাদিয়ারায় প্রচুর বাস আছে, সরকারি বেসরকারি। আসতে পারেন। হাওড়ার থেকে বাস আছে গাদিয়ারার, আর গাড়ি ভাড়া করে তো আসতেই পারেন, বা যাদের 4 হুইলার আছে, 2 হুইলার আছে, তারা তো গুগল ম্যাপের সাহায্যেই চলে আসবেন। বাগনান থেকেও ঢোকা যায়, পাঁচলা থেকেও ঢোকা যায় বাঁদিকে। আর গুগল ম্যাপ থাকতে এখন এসে যাওয়াতে তো কোনো অসুবিধাই নেই কোথাও পৌঁছে যাওয়া। বাস সার্ভিস প্রচুর আছে হাওড়া থেকে, ধর্মতলা থেকে গাদিয়ারাগামী অনেক বাস আছে, সেইগুলো থেকে ডাইরেক্ট গাদিয়ারায় চলে আসতে পারবেন। এটা মনে হয় এই জায়গাটার নাম শ্যামপুর হয়তো। এখানে সব লেজেন্ড লোকেদের বাস, আমি বুঝতেই পারছি। ঠিক এখনো গাদিয়ারা 5 কিলোমিটার মতো বাকি। গত 2-3 কিলোমিটার ধরে এরকমই একটা রাস্তা চলছে, ইনকমপ্লিট রাস্তা। তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে অনেকটাই চওড়া হয়ে যাবে রাস্তাটা। ছোট ছোট নুড়ি ফেলা, খুব সাবধানে চালাতে হচ্ছে, বেশি স্পিড তুলতে পারছি না। হ্যাঁ, রাস্তাটা পুরোটাই এইরকম, একটু ভাঙাচোরা, মানে নতুনই রাস্তা কিন্তু পিচটা ভালো করে ঢালেনি, তাই জন্য এরকমই হয়ে আছে। কিন্তু পরিবেশটা বন্ধুরা খুব সুন্দর, চারপাশের পরিবেশটা বেশ ভালো লাগবে। বড় বড় গাছ, ছায়া ছায়া। মাঝে মাঝে এই রকম এগুলো হজম করে নিয়ে চলতে হবে আমাদেরকে, কিছু করার নেই, রাস্তার কাজ হচ্ছে। আমরা এসেছি বাজে টাইমে। কোমরটা মোটামুটি ভালোই ধরেছে। পরিবেশটা, গাছগুলোকে দেখো, উফ কি সুন্দর গাছগুলো, বহু পুরনো গাছ। এমন ডালপালাগুলো বেঁকে বেঁকে উঠেছে, অদ্ভুত শিল্পকলার সৃষ্টি হয়েছে। গাছগুলো কি সুন্দর লাগছে। তবে এই রাস্তা দিয়ে গেলে টায়ারের লিক হওয়ার খুব সম্ভাবনা, বিশেষ করে 2 চাকার। গেট দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু গাদিয়ারার গেট দেখতে পাচ্ছি। শেষ 6 মাইল মোটামুটি, আর 2-3 মাস পরে এলে একদম ঝাঁচকচকে রাস্তা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। চওড়া ঝাঁচকচকে রাস্তা, কিন্তু রাস্তা চওড়া করতে গিয়ে অনেক গাছ দেখছি কাটা পড়ছে, অনেক গাছ কাটা পড়ছে। এই ওয়েলকাম টু গাদিয়ারা লেখা আছে, শ্যামপুর ব্লক।
এটা হচ্ছে গাদিয়ারা বাস টার্মিনাল, সেখানেই বাসগুলো এসে দাঁড়ায়। আর সামনেই লঞ্চ ঘাট, এই ঢুকেই বাঁদিকে এই চলে এলাম আমরা গাদিয়ারায়। একটা জার্নি শেষ হলো, গিয়ে এই আই লাভ গাদিয়ারা। ওই যে জাহাজ যাচ্ছে তিতি, আবার হোটেল টোটেল বুক করে আমি আবার ভিডিও করব। এই আমরা হোটেল বুক করে ফেলেছি। এটা হচ্ছে গাদিয়ারা রিসর্ট বলে একটা হোটেল। মোটামুটি বাইরে বাগানটা একটা ভালো বাগান, সুন্দর আছে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, টোটাল বিল্ডিংটা 3 তলা। এরকম একটা সামনের ভিউ, আর এরকম একটা ব্যালকনি, আর এই সাইডে রুম। এই হচ্ছে আমাদের রুম, 1500 টাকার রুম। দেখিয়ে দিচ্ছি, আমি একবার ট্যুর করে দিচ্ছি। নন এসি 1500 টাকা। এইখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আয়না, আর এই একটা খাট, ওয়েল ফার্নিশ খাট। রুমটা খারাপ না, একটু ছোট। আর এইখানে বাথরুমটাও খুব পরিষ্কার, জাগুয়ারের ফিটিংস সব কিছু। এখন আমার বাচ্চাটা চান করছে, এই জন্য দেখাতে পারলাম না। এমনিতে রুমটা খারাপ না। পাওয়ার পয়েন্ট অনেকগুলো আছে। এখানে পাওয়ার পয়েন্ট, এখানে পাওয়ার পয়েন্ট, এখানে পাওয়ার পয়েন্ট, ফল সিলিং করা। এই হচ্ছে হোটেল গাদিয়ারা রিসর্ট। এই হোটেলটাই চুজ করলাম, 2-3টে ঘুরে এটাই একমাত্র ভালো লাগলো। এই এখানে সেরকম ভালো বলতে সরকারি লজটা ভালো, আর এইদিকে এটা খারাপ লাগলো না, মোটামুটি চলে যায়, ভালো বেশ। এটা দেখতে পারেন। কিন্তু এদের এখন বর্তমানে সমস্যা হচ্ছে, এদের কোনো রেস্টুরেন্ট নেই। বাইরে থেকে বললে বাইরে থেকে খাবার আনিয়ে দেবে এরা, নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। তাই জন্য একটু অসুবিধা, রাত্রিবেলা খেয়ে টেয়ে ঢুকতে হবে, বা বললে ওরা বাইরে থেকে আনিয়ে দিচ্ছে। এছাড়া সামনের ভিউ বলতে এই সামনে দেখা যাচ্ছে নদীটা, রূপনারায়ণ নদী সামনে, আর এই পাশে বাস স্ট্যান্ড। এই হচ্ছে এই হোটেলটার এই রুমটা, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা ছোট কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার।